গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রবিবার। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে ওই সকাল 9টা মতো। আজকে রাহুলের ছুটি আছে, সেই জন্য আজকে দেরি করেই ব্লগ শুরু হচ্ছে। এখন সকালবেলা উঠে রাহুল ঘরটাগুলো পরিষ্কার করে দিচ্ছে। 2-3 দিন ধরে তো আমার শরীরটা ভালো নেই, তো এখন বারান্দাগুলো সব পরিষ্কার করছে। গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল, তো বারান্দাতে জল জমেছিল, কিছুটা আমি পরিষ্কার করেছি, আর যেটা পারিনি সেটা ও এখন পরিষ্কার করে দেবে। আর ওয়েদার তো মেঘলা পুরোপুরি, এখনো পর্যন্ত ওয়েদারটা পরিষ্কারও হয়নি। আর এই বারান্দাটা আবারও নোংরা হয়েছে, অল্প বিস্তার যা হয়েছে সেটা রাহুল এখন ওই ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। গতকালকে রান্না করেছিলাম সেই ভাত আছে, এখানে ডালও আছে, আর বাঁধাকপির তরকারিও অল্প আছে। এটাই আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হবে। আর এখানে এখন চা বসিয়েছি, ও ঝাড়টা দিয়ে নিলে তো চাটা খাবো। সকালবেলা খেয়ে আমি স্নান করব, জল গরম বসিয়ে দিয়েছি। তারপর বেলার দিকে কি রান্না বান্না করবো। আজকে কোনো তাড়াহুড়ো নেই, সারাদিন ধরে করলেই হবে। আর কাল যেহেতু হোলি, কালকেও রাহুলের ছুটি আছে, তো বিকেলবেলা ভেবেছি যে একটু বেরোবো, কিছু বাজার টাজার করার আছে, তো সেগুলো করে নিয়ে আসবো। আর ছুটির দিনেও ছেলেটার একদম রেহাই নেই, ঝাড় দিচ্ছে, এখানে পরিষ্কার করছে সাত সকালে উঠে। এই কাজগুলো ওই সাধারণত করে, তাই তো? যতটা উপকার করে দেওয়া যায়। ছুটি বলে যে সারাদিন শুয়ে থাকতে হবে তার কোনো মানে নেই। না, ছুটি না থাকলে তো কাজ করতে হতো। সেটাই। এখানে ঝাড় দিয়েও এখন পরিষ্কার করে নিক, তারপর চা খাবো, তারপর আমি স্নানে যাব। সকালে এখন ব্রেকফাস্ট করলাম, করে রাহুল বলছে যে আমি বাসন কোসনগুলো সব ধুয়ে দিচ্ছি, কারণ শরীরটা তো ভালো না, আর ও রুমে থাকলেও সব কিছুই করে দেয়। তো এখানে এখন বাসন ধুচ্ছে। খারাপ লাগছে, কিছু করার নেই, বললাম তোমাকে করতে হবে না, তাও সেই করছে এখন। বিরাট ভালো লাগছে। না, সত্যি খারাপ লাগছে। তুমি কেন বাসন মাজবে বলো? তো এখানে মেজের দিচ্ছি, তারপরে একটু পরে রান্না করবো, আজকে ডিমের কারি করবো, আর একটু উচ্ছে যা আছে ওই সবগুলো একটু ভাজবো, সিম্পল একদম। তো দেখি, এখন কিছু করার নেই, একটু পরে গিয়ে করবো। সবে 10টা বাজে, 11টার দিকে গিয়ে রান্না করবো। এখন বাজে ওই 11টা 10 মতো, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি, আলু আর উচ্ছে দিয়ে ভাজা হচ্ছে। আর এইটা কালকে রাহুল নিয়ে এসছে, এটা এক ধরনের গাছের ওই বাল্ব মতো। এইগুলোকে আজকে গুছিয়ে রেখে দেব, কারণ যেহেতু আমার শাশুড়ি মা অনেক বেশি গাছ করতে পছন্দ করে, তো এইগুলো বাড়িতে আমি নিয়ে যাব। আমি তো শুক্রবার দিন চলে যাচ্ছি, তো নিয়ে যাব। ওইগুলো মা বসাবে বাড়িতে, আর ফুল হলে তো অবশ্যই দেখাবো। গতবারে এখান থেকে এক ধরনের বীজ নিয়ে গিয়েছিলাম, তো সেই ফুলটা অলরেডি বাড়িতে ফুটছে। আর এইটাও নিয়ে যাব, এটাও আশা করি ফুটবে, ভালোই হবে। তো এখানে এটা ভাজা হোক, আর দেখি রাহুল কি করছে। বাইরে তো মেঘ করেই রয়েছে, গিয়ে দেখি সে কি করছে। এই যে এখানে বসেছে, এখন সেলুন খুলেছে, খুলে এখন দাড়ি কাটছে তাই তো নাকি? ট্রিমার সব কিছু নিয়ে। হ্যাঁ, বাড়ি যেতে হবে, তো সেই জন্য এইসব করছে এখন বসে। এখানে আমার রান্না কমপ্লিট। এটা ডিমের কারি। একটা ডিমের যা অবস্থা, সে একদম সিদ্ধ করার সময় এরকম হয়ে গেছে, বেঁকে টেরে গেছে। আর এখানে উচ্ছে আলু ভাজাটাও হয়ে রয়েছে, শুধু ভাতটা করব। ভাতটা ওই 1টা বাজলে বসাবো, কারণ সকালে যেহেতু আজকে ব্রেকফাস্টে ভাতই হয়েছে, তো একটু দেরি করে খেলে কোনো অসুবিধা নেই। আর একজন স্নানে যাবে, তার আগে আবার চা খেয়ে যাচ্ছে। কেন চা খেয়ে যাচ্ছ তুমি স্নান করতে, বলো? দাড়ি কাটলাম বাইরে বসে, হ্যাঁ। প্রচন্ড বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা লাগছিল, তো চাটা খেয়ে আবার ঠান্ডা জলে স্নান করতে। আচ্ছা আচ্ছা, যাতে জলটা মানে ঠান্ডাটা না লাগে, তাই তো? তোমার মতো যুক্তি, সত্যি। স্নান কমপ্লিট করে পুজো দিয়ে এখন বসেছে ঝালমুড়ি খেতে। এখন বেলা 12:30টার সময় তুমি ঝালমুড়ি খাচ্ছ, তুমি ভাত খেতে পারবে দুপুরবেলা? স্নান করে উঠে মিষ্টি খেতে, আমি এবার ঝাল খাচ্ছি। হ্যাঁ, স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে, দিয়ে এখন বসে মশলা মুড়ি খাচ্ছে। আর আমি এখন একটু শুয়ে দিচ্ছি, তারপরে 1টা বাজলে তারপরে ভাত বসাবো। ওই বাজে হচ্ছে বিকেল 5টা 10-15 মতো।
এখন বেরোচ্ছি, দুজনেই আসলে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, যদিও আমি 3টের পরে গিয়ে ঘুমিয়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেরোচ্ছি, যাবো একটুখানি বাজারে, আর আজকে একটু ওই দূরের বাজারটাতেই যাবো, যেহেতু রাহুল আছে, তো সেই জন্য ও রেডি হচ্ছে, ও রেডি হয়ে বেরোলে বেরোবো। আর এই মাত্র জাস্ট সূর্যাস্ত হয়েছে, আকাশটা যে কী ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে দেখতে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখন ফটোগ্রাফি চলছে, চাঁদের ফটোগ্রাফি। চাঁদটা তো খুবই সুন্দর লাগছে, যেহেতু কালকে পূর্ণিমা, তো সেই জন্য রাহুল এখানে দাঁড়িয়ে এখন ফটোগ্রাফি শুরু করেছে। এই যে ফটোর আউটকামটা দারুণ এসছে গো, দারুণ হয়েছে ফটোটা, জুম করে দেখলে পুরোটাই বোঝা যাচ্ছে, দারুণ হয়েছে। জিও ফটোগ্রাফার জিও। এখন ওই 7টা মতো বাজে, তো আমরা বাজার থেকে চলে এসেছি। এসে আমি ওই চিকেন নিয়ে এসেছি, মাছ তো তেমন কিছু পেলাম না, তো চিকেনটাই রান্না করে আজকে রাত্রে হবে, আর কালকের জন্য একবারে রান্না করে রেখে দেবে। কাল যেহেতু দোল, তো দোল মানেই তো আমাদের একটু চিকেন একটু মাটন এইসব না খেলে হয় না, তবে এখানে তো মাটন পাওয়া যাবে না, তো সেই জন্য চিকেনই হবে। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর রাহুল বললো ওই রান্না করবে। এখানে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর ও এখন রান্না করার প্রস্তুতি নিচ্ছে। এখানে সব কিছু পাতিয়ে বসেছে, এইগুলো সব এখন কাটবে। আর একটা জিনিস আজকে নিয়ে আসলাম, এই একটা পাহাড়ি কুমড়ো নিয়ে আসলাম, এটা বাড়ি নিয়ে যাব। এটা এখানকার কুমড়োতে এত সুন্দর স্বাদ, এই কুমড়োটা বাড়ি নিয়ে যাব। এটা প্রায় ওই 1.5 কেজি মতো ওয়েটে হবে, তো দাম খুব একটা বেশি নেয়নি, 30 টাকা নিয়েছে। আর আজকে ওই যে সকালে এই যে ফুলগুলো নিয়ে এসেছিলো, এইগুলোকে এখন আমি একটু ব্যবস্থা করব, কারণ এগুলো প্যাকেটের মধ্যে থাকলে যদি পচে যায়, তো এগুলোকে পাতিয়ে একটা রাখবো এখন। এখানে এইভাবে রেখে দিলাম, কারণ হচ্ছে ধুলে যদি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য এরকম দুটো পেপারের ওপর পাতিয়ে রেখে দিলাম। আর এইভাবেই যেদিন যাব সেই দিন প্যাকেটে ভরে নিয়ে চলে যাব, কারণ হচ্ছে ধুলে যদি নষ্ট হয়ে যায়, তো মা বললো ধুতে হবে না, তুমি শুধু ওর যে ডালগুলো আছে সেগুলো কিছুটা করে কেটে দাও, দিয়ে ওটা এমনি পাতিয়ে রেখে দাও, যেদিন আসবে সেদিন প্যাকেটে ভরে নিয়ে চলে আসবে। আর যেহেতু এসিতে যাবো, সাধারণত এটা খারাপ হবে না আশা করি, আর একটু খোলা প্যাকেটের মধ্যেই নিয়ে যাব। এখানে টোটাল 28টা মতো আছে, তো বাড়ি নিয়ে গিয়ে পুঁতলে এর থেকে আরও অনেক বেশি গাছ হবে, তো এগুলো তো অবশ্যই নিয়ে যাবো। আর এগুলো দেখলে মা খুশিও হবে, কারণ ভীষণ গাছ করতে পছন্দ করে। তো এবারে বলছে তো বাড়িতে লিচুও হয়েছে, মানে ফুল ধরেছে, তো এখন যদি হয়ে থাকে তো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। এখন রাহুল ওখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে রান্না বান্নার জন্য, ও করে নিয়ে এখন রান্না করবে, আজকে আমার ছুটি। এই যে এখানে চিকেন কষা চলছে একদম, আর তোমার হাতে চিকেন খেতে তো আমি একদম বরাবর ভালোবাসি। আজকে আজকে একটু অন্যরকম স্টাইলে করেছি। তো আজকে চিকেনটা মানে মানে পাকিস্তানের লোকেরা যেরকম স্টাইলে বানায় সেরকমই বানিয়েছে। আজকে চিকেনটা একটু ঘি দিয়ে করা যায়, সর্ষের তেল দেওয়া নেই, ঘি দিয়ে করা যায় চিকেনটা। হায় কপাল, আমি আরো ভাবছি যে ও মনে হয় দিয়ে করছে। আর আলুটা দেওয়া মানে যতই হোক ইন্ডিয়ান, তার উপরে বাঙালি, আলু না দিলে তো ঠিক জমে না চিকেনের মধ্যে বাঙালি লোকেদের, তো সেই জন্যেই আলুটা দেওয়া। এখানে চিকেনটা রান্না হচ্ছে, এখন রান্না হলে আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। মাংস তো কষা হয়ে গিয়েছে, আর এখন আমাকে কষা দিয়েছে, মানে আমাকে মানে দুজনেই খাবো, তো ওখানে ও মাংসটা গ্রেভির জন্য জল দিচ্ছে, আর আমি এখানে এখন নিয়ে বসেছি। এই যে, আর এরকম কষা মাংস খেতে তো দারুণ লাগে। এ তো আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি, যখনই মা রান্না করবে বা যেই রান্না করুক না কেন, 2 পিস কষা মাংস আমাদের লাগবেই লাগবে। এটা বাঙালিদের মানে একদম ইমোশান যাকে বলে। তো এটা এখন খাবো, এটা এখন এখন খাচ্ছি, মানে এখন রাত 8টা বাজে, যদিও আজকে দেরি করেই খাবো, কাল তো আর ডিউটি নেই, তো খেয়ে নিই। 9:45 বেজে গিয়েছে। তো আজকে তো চিকেনটা আমি রান্না করেছি, ও যেহেতু আমার কাছে আবদার করেছিল চিকেন খাওয়ার জন্যে, আর সেই জন্য চিকেনটা রান্না করে নিয়েছি। নিয়ে তারপরেও ভাত করলো, ভাত যেই করা হয়ে গেছে গরম গরম এখন খেতে দিচ্ছে। তো আর 9:45টাও বেজে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, কালকে হোলি, কালকেও ছুটি আছে। তো কালকে সেরকম কোনো কাজ নেই, লেট করেই ঘুম থেকে উঠবো কালকে, তারপরে ধীরে সুস্থে সব কিছু হবে। আর চিকেনটা তো দুদিনেরটা একসাথেই করে রেখে দিয়েছি, কারণ হোলিতে কালে কেন খোলা থাকবে কি বন্ধ থাকবে সেটা তো আমি জানি না। তো সেই জন্য চিকেনটা দুদিনেরটা একজনই করে রেখেছি, আর ও এখন খেতে দিচ্ছে। এই ভাত আর এই হচ্ছে চিকেন।
এখন খেয়ে দিয়ে ম্যাডাম রিভিউ দেবেন কেমন হয়েছে না হয়েছে। আজকে চিকেন রান্না করতে গিয়ে সব ঘিটা শেষ করে ফেলেছি। আজকে ঘি দিয়ে করেছি, ওকে বলেও নি। ভাবতেই পারিনি যে ও ঘি দিয়ে করবে। না কি মনে হলো প্রতিদিন সর্ষের তেল দিয়ে করি। সকাল থেকেই বলছে কি যে আমি আজকে চিকেনটা রান্না করবো, আমি আজকে চিকেনটা। আমি ঠিক আছে করো, কারণ ওর হাতে চিকেন খেতে আমি ভীষণ পছন্দ করি। তো সেটা যে ঘি দিয়ে রান্না হবে সে আমার জানা ছিল না। তো করেছে, খেতে তো ভালো অবশ্যই হয়েছে। না তবে কি আমি আজকে মানে অন্যদিন তো সর্ষের তেল দিয়ে করি, তো আজকে কি মনে হলো যে না আজ সর্ষের তেল দিয়ে করবো না, আজ ঘি দিয়ে করবো। কারণ আগের দিন আমি একটা ব্লগে দেখছিলাম যে মানে পাকিস্তানি স্টাইলে চিকেন রান্না করেছিল, তাতে অনলি ঘি দিয়েই মানে চিকেনটাকে রান্না করেছিল। যেমন হচ্ছে ঘিয়ের মধ্যে চিকেনটাকে ফ্রাই করে করেছিল, তো অনেকটা সেই রকম, কিন্তু ঘি অতটা ঢাললে তো আমার রেয়াই ছিল না। তো সেই জন্য আমি আর অতটা রিস্ক নেইনি, অল্প করে ঘি দিয়ে করেছি। আর এই হচ্ছে চিকেনটা। তবে চিকেনটা যেরকম ধরনের গ্রেভি করেছি সেটা ভাত দিয়েও খাওয়া যাবে, আবার রুটি বা পরোটা যে যার সাথে খেতে চাইবে সেরকমই খেতে পারবে। খেয়ে বলো কেমন হয়েছে। দাও কেমন হয়েছে? ঢপ স্বর্গ। তোমার হাতে চিকেন, তোমার মতো চিকেন রান্না করতে কেউ পারে না, তুমি এত দারুণ করো। না না না, আরো অনেক ভালো ভালো কুক আছে যারা আমার থেকেও ভালো রান্না করে, আমি চেষ্টা করি ভালো রান্না করার। তাদের রান্না তো আমি খাইনি, তোমার হাতের রান্নাটাই আমার বেস্ট লাগে এখনো পর্যন্ত। তো তোমার হাতটাই আমি খেতে চাই, কিন্তু কারোর হাতে খাওয়ার আমার ইচ্ছা নেই। না সত্যি কথা বলতে আমি রান্নাটা করতে হয় তাই করি না, আমি রান্নাটা শখেই করি। তো এই শখটা আমার আছে একটু রান্নাটা করার, সে যেটাই হোক না কেন। আমি যদি কোনো ধরনের সবজিও রান্না করি তো সেটা শখেই করি, ভালোবেসেই করি রান্নাটাকে। রাতে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর চিকেনটা তো দারুণ সুন্দর করেছিল। এখন রাহুল এখানে এই যে হেয়ার কেয়ার শুরু করে দিয়েছে, মাথায় এখন তেল মাখা হচ্ছে, এরপরে আবার বিয়ার্ডেও অয়েল টয়েল কী সব মাখা হবে। তো আজকে আর কোনো কাজ নেই, বাসন টাসন মেজে সব গুছিয়ে নিয়েছি, কালকে দেরি করে উঠলেও কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর সবাইকে অ্যাডভান্সে হ্যাপি হোলি।